নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের বার্থচার্টে পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু অবস্থান করলে আপনার উপর কিভাবে ফলাদেশ প্রদান করে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রাহু বা কেতু সংক্রান্ত ব্যাপারে অলরেডি অনেক আলোচনা করেছি। রাহু মানে হচ্ছে ডিজায়ার ক্রিয়েট করে, আর কেতু হচ্ছে আমাদের ডিট্যাচ করে। অর্থাৎ রাহু কেতু ঠিক আপনারা জানেন যে 180 ডিগ্রিতে থাকে, অর্থাৎ সরল রেখায় থাকে। ঠিক রাহুর অপোজিটে কেতু অবস্থান করে। তো আমাদের বার্থচার্টে পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু অবস্থান করলে কিভাবে ফলাদেশ প্রদান করে তা নিয়ে টোটাল আলোচনাটা করব। কিন্তু একটা কথা উজ্জ্বল রাখবো যে রাহু কেতু কোন রাশিতে অবস্থান করছে বা কোন গ্রহের দ্বারা প্রেক্ষাপ পড়ছে সেটা কিন্তু আপনার বার্থচার্টে কিছুটা তড়িতবাদ হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র রাহু কেতু থেকে ফলটার কথা বলছি। পঞ্চম ভাবে রাহু থাকলে আমরা জানেন পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব, বুদ্ধির ভাব, সন্তানের ভাব, পেটের ভাব, অর্থাৎ পেট সংক্রান্ত ব্যাপারকে পঞ্চম ভাব ইন্ডিকেট করে। তাই পঞ্চম ভাবে রাহু থাকলে আপনার কিছুটা পেট সংক্রান্ত সমস্যা বা মেয়েদের গাইনোকাল সমস্যা ক্রিয়েট করতে পারে। মধ্যে অনেক বুদ্ধি থাকবে, কিন্তু মাইন্ড খুব ফ্যাকচুয়েট করবে, মনের মধ্যে একটা উথাল পাতাল ভাব চলবে, বুদ্ধি খাটাতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। কেন রাহু কিন্তু একটু ধোঁয়াশে ব্যাপার, মানে একটা সবকিছুর মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার তৈরি করে, ইলিউশন তৈরি করে। তাই আপনার বুদ্ধি অবশ্যই থাকবে, কিন্তু যে কোনো ব্যাপারে বুদ্ধি খাটাতে আপনার একটু সময় লাগবে। আপনি কিন্তু অনেক বুদ্ধিমান, কিন্তু অনেক কিছু ভাবেন, সেই জন্য বুদ্ধি খাটাতে আপনার একটু সমস্যা বা একটু সময় লেগে যায় প্ল্যানিং করতে। মনের মধ্যে সবসময় চঞ্চলতা ক্রিয়েট করে। আবার আপনার মধ্যে অনেক কুটিল জটিল বুদ্ধি রয়েছে। এই কুটিল জটিল বুদ্ধির জন্য আপনি অনেক মানুষকে প্রয়োজনে প্যাঁচে ফেলার মতো ক্ষমতা রাখেন, বা অনেক অনেক জায়গায় আপনি মধ্যস্থতা করার ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন পঞ্চম ভাবে রাহু থাকার জন্য। আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে। আপনার মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, ক্রিয়েট করা, তৈরি করা, ব্যবসা উন্নতি করার মতো ক্ষমতাও কিন্তু পঞ্চম ভাবে রাহু আপনাকে প্রদান করে। আপনি অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন এবং কিছুটা যৌন কলায় পারদর্শী হন, এবং আপনার একাধিক সন্তান হতে পারে, এই ব্যাপারটাও ক্রিয়েট করে। অন্যদিক থেকে বলতে গেলে, প্রথমে রাহু পঞ্চম ভাবে অবস্থান করলে সন্তান ধারণে, বিশেষ করে প্রথম সন্তান ধারণে কিছুটা কিন্তু সমস্যা ক্রিয়েট করে, এবং আপনার সন্তানরা একটু অবাধ্য প্রকৃতির হতে পারে, এবং তার মধ্যে একটু মাথা গরমের ব্যাপার, নিজের মতো করে চলা, আপনার কথা না শোনার প্রবণতা কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জন্য আপনার বাচ্চাটি পঞ্চম ভাবে রাহু থাকলে সন্তান নেয়ার ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহু থাকলে সন্তানের ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে। বিশেষ করে তাকে শিক্ষার ব্যাপারে, এই শিক্ষা শুধুমাত্র যে আপনার এডুকেশন বলছি না, সার্বিক যে সামাজিক শিক্ষার ব্যাপারে তাকে গাইডেন্সের ব্যাপারটা কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। তাকে কিন্তু আপনাকে সঠিক শিক্ষা প্রদান করতে হবে এবং তাকে সঠিকভাবে গাইডেন্স দিতে হবে পঞ্চম ভাবে রাহু আপনার থাকলে। পঞ্চম ভাবে রাহু থাকলে আপনার প্রেম ভালোবাসার জীবনে আপনাকে অনেক ঝামেলার মধ্যে, বিভিন্ন অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যেতে হয়, কিন্তু তার সত্ত্বেও আপনার মধ্যে একটা প্রেম বা রোমান্টিকতা একটু অন্য পর্যায়ে থাকে। আপনি প্রেমকে প্রতিনিয়ত নতুন ভাবে আবিষ্কার করেন। পঞ্চম ভাবে রাহু থাকলে সেই ক্ষমতা আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার প্রথম জীবনে অনেক ঝামেলা ক্রিয়েট করতে পারে। আমরা জানি যে পঞ্চম ভাব স্কুল লাইফের পড়াশোনাকে ইন্ডিকেট করে। তাই আপনার পঞ্চম ভাবে রাহু থাকলে আপনার স্কুল লাইফের পড়াশোনার জীবনে কিছু না কিছু বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো একটা সাবজেক্ট হয়তো আপনি পাশ করতে পারলেন না, বা কোনো একটা ইয়ারে কিছু একটা সমস্যা ক্রিয়েট করলো। এই পঞ্চম ভাবে আপনার রাহু থাকলে আপনি অবশ্যই বুদ্ধিমান হবেন, কিন্তু স্কুল লাইফের পড়াশোনায় কিছু না কিছু ঝামেলা বা বিপত্তি তৈরি হতে পারে। আপনার মধ্যে স্পেকুলেশন বা অল্প সময়ে টাকা পয়সা লাভ করা, অর্থাৎ লটারি, ফাটকা, জুয়া, বা আপনার কোনো রকম শেয়ার মার্কেটে ইনভেস্ট, এই সংক্রান্ত ব্যাপারে প্রবণতা বাড়তে পারে। তবে আপনার পঞ্চম ভাবে রাহু থাকলে এই সংক্রান্ত ব্যাপার থেকে আপনার টাকা তখনই আসবে যখন শুক্র বা বৃহস্পতি বা চন্দ্র, এই সমস্ত শুভ গ্রহের প্রেক্ষা রাহুর উপর পড়বে, তবেই কিন্তু আপনি এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ লাভ করতে পারবেন। আপনার মাঝে মাঝে ভাগ্য আপ ডাউন করবে, আপনার বুদ্ধি ফ্যাকচুয়েট করবে, আপনার জীবনে
যে কোনো প্রাপ্ত ফলাফল পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনাকে প্রচুর পরিশ্রম করে অল্প ফল লাভ করার মতো সমস্যা ক্রিয়েট করতে পারে পঞ্চমে রাহু থাকলে। আপনি মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হওয়া বা বুদ্ধিভ্রম তৈরি হওয়ার মতো ব্যাপারও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আপনি অত্যন্ত আবেগিত হবেন, অত্যন্ত আবেগ আপনার কাজ করবে এবং আপনি আপনার নিজের সম্পর্কের ব্যাপারে একটু ওভার পসেসিভনেস ব্যাপার বা একটু ঈর্ষাপ্রবল হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনার পঞ্চম ভাবে রাহু থাকার জন্য। কারণ পঞ্চম ভাবে রাহু আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার জায়গাও হাজারো হাজার সমস্যা কিন্তু ক্রিয়েট করে। এই জন্য আপনি আপনার সম্পর্কের ব্যাপারে ওভার পসেসিভনেস ব্যাপারটা আপনার কিন্তু কাজ করতে পারে। এবং আপনার পঞ্চম ভাবে রাহু থাকলে সন্তানের থেকে আপনার কিছুটা কষ্ট পাওয়া, বা সন্তান হয়তো অবাধ্য, কথা শোনে না, বা আপনাকে দুমদাম কিছু বলে দিল, তা আপনার মনে আঘাত লাগলো, এই ধরনের ব্যাপার কিন্তু পঞ্চম ভাবে রাহু থাকলে ঘটতে পারে। তাই পঞ্চম ভাবে রাহু কিন্তু সার্বিকভাবে অনেক অংশে শুভ ফল দেয়, বুদ্ধির দিক থেকে, আপনার সার্বিক ব্যবসার দিক থেকে, আপনার রোমান্টিকতার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে। কিন্তু আবার এই পঞ্চম ভাবে রাহুই কিন্তু অনেক সময় আপনার পেট সংক্রান্ত প্রবলেম, একটা বুদ্ধি ভ্রম করা, সন্তান ধারণের সমস্যা বা সন্তান একটু অবাধ্য প্রকৃতির হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। এবং আপনার মধ্যে অত্যন্ত ইমোশনাল মেন্টালিটি অনেক সময় আপনাকে মানসিক চাপ বা মানসিক কষ্টের মতো অবস্থাও কিন্তু তৈরি করে দেয়। অন্যদিক থেকে পঞ্চম ভাবে রাহু থাকলে আপনাকে অত্যন্ত ইলিউশন, অর্থাৎ পঞ্চম ভাবে রাহু তার নবম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখার জন্য আপনার মধ্যে একটু বেশি দিবা স্বপ্ন দেখার প্রবণতা, অর্থাৎ যেটা হতে পারে না সেই সংক্রান্ত ব্যাপার, আমি এই করব সেই করব, অনেক কিছু আপনার একটা ইলিউশন তৈরি করতে পারে। আপনার মনের মধ্যে একটা দিবা স্বপ্ন দেখার প্রবণতা, যেটা হয়তো হওয়ার মতো চান্স নেই, হয়তো হবে না, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু বেশি ভাববেন। অর্থাৎ আপনার মনের মধ্যে এই সমস্ত বিভিন্ন ধরনের একটা দিবা স্বপ্ন দেখার, অর্থাৎ কল্পনায় বা যে কোনো ব্যাপারকে আপনি খুব বেশি বেশি ভাববেন, বেশি বেশি আবেগতাড়িত হয়ে যাবেন, এই ধরনের ব্যাপারও কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করবে। অর্থাৎ আপনার মধ্যে বেশি আবেগ বা বেশি কল্পনাশীলতা আপনাকে অনেক সময় দিবা স্বপ্ন দেখার প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে। তবে পঞ্চম ভাবে রাহু থাকলে আপনার নিজের প্রেম ভালোবাসার জায়গাটা যেমন বেশি থাকবে, তেমন আপনার মধ্যে যৌন চাহিদা, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ারটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। কারণ আমরা জানি পঞ্চম ভাব হচ্ছে রোমান্টিক ভাব, কিছুটা সেক্সুয়াল ভাবকে লিড করে। তাই সেই জন্য আপনাকে কিন্তু নিজেকেও কিন্তু একটু সংযত থাকতে হবে পঞ্চম ভাবে রাহু থাকলে। পঞ্চম ভাবে রাহু থাকলে পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভুলভাল খাওয়ার থেকেও কিন্তু বিরত থাকতে হবে। অন্যদিক থেকে একাদশ ভাবে কেতু অবস্থান করলে আপনাকে অনেকটা অ্যাম্বিসিয়াস করে দেয়। আপনাকে জীবনে অনেক বড় বড় অ্যাম্বিশন থাকে, বড় বড় স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নকে পাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করেন এবং আপনার জীবনে অনেক দিক থেকে অনেক প্রাপ্তি যোগ আসে। হঠাৎ করে জীবনে অনেক প্রাপ্তি যোগ কিন্তু আসে, একাধিক জায়গা থেকে আপনার অর্থ লাভ করায়, আপনাকে অনেকটা ভাগ্যবান করে, আপনি প্রচন্ড বুদ্ধিমান হন এবং অত্যন্ত শক্তিশালী হন, এবং স্বল্প আয়ে আপনি অনেক খুশি হতে পারেন। একাধিক জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। আপনার মধ্যে কিছুটা উদার মানসিকতা থাকে, আপনি একটু দান ধ্যান করতে ভালোবাসেন, এবং আপনার জীবনে একাধিক জায়গা থেকে অর্থ লাভের সুবিধা কিন্তু আপনার 11th হাউসে কেতু থাকলে আপনি পেতে পারেন। 11th হাউসে কেতু আপনাকে কিন্তু হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, আবার হঠাৎ করে আপনার একটা কাজ প্রায় হয়ে গেছে, হয়ে যাবে, সেই কাজও কিন্তু আটকে গেল। কেতু যদি আপনার বার্তার 11th হাউসে থেকে নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষেত্রে প্রাপ্তি যোগে বাধাও ক্রিয়েট করবে। তবে ইন জেনারেল ভাবে হঠাৎ করে প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো লটারি প্রাপ্তি, হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তি, বা কোনো আত্মীয় স্বজনের হয়তো কেউ মারা গেল, সেখান থেকে আপনি অর্থ সম্পত্তি পেলেন, হয়তো জানলেনও না যে কোত্থেকে পাওয়ার মতো কোনো আশাও ছিল না, এই সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ আসতে পারে। জীবনে অনেক সময় আপনার আবার লাস্ট মুহূর্তে অনেক কাজ কিন্তু ভেস্তে যায়, আটকে যায়। আপনার জীবনে সঠিক বন্ধু বান্ধব অনেক কম থাকবে, আপনার যে সমস্ত বন্ধু বান্ধব থাকবে সেগুলো খুব সংখ্যায় কম হবে, এবং নিজ বা স্বার্থপর বন্ধু বান্ধব যেটা তার নিজের প্রয়োজনে আপনাকে কাজে লাগাবে, এই ধরনের ব্যাপার কিন্তু পঞ্চম ভাবে একাদশ ভাবে কিন্তু থাকলে অবস্থান করে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। ভুল মানুষের থেকে আপনার জীবনে শত্রুতা, ভুল মানুষের থেকে আপনার জীবনে অপপ্রচার, একটা মান যশকে খারাপ করে দেওয়া, গোপন শত্রুতার জন্য, ভুলভাল অপপ্রচারের জন্য আপনার নিজস্ব নাম প্রেমকে কিছুটা ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করে। 11th হাউসে কেতু থাকলে আপনার আত্মীয় স্বজন বা কুটুম্বদের সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো করে না, এবং
জাতক জাতিকার মধ্যে কিছুটা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা গুহ্য বিদ্যার প্রতি কিছুটা ন্যাক বা কিছুটা জ্ঞান কিন্তু দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে কিছুটা ভোগী প্রকৃতির এবং গুহ্য তারই কিছুটা রোগ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। 11th হাউসে কেতু থাকলে যেহেতু তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবের উপরে এসে পড়ছে, তাই সেক্ষেত্রে এখানে এই অবস্থান একাদশ ভাবে কেতু থাকলে মাঝে মাঝে বিবাহিত জীবনে লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরত্ব বা বিচ্ছিন্ন থাকতে হয়, আবার পরে হয়তো ঠিক হয়ে যায়, অর্থাৎ মাঝে মাঝে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে বা নিজেদের সম্পর্কের মধ্যে ছোটখাটো ব্যাপার একটা মনোমালিন্য ক্রিয়েট করে দেয়। ভুলভাল মানুষের থেকে আপনার জীবনে কোনো অপপ্রচার আসতে পারে। আপনার মধ্যে এই অলসতা, এই যাব, এই করব, এই প্রোকাস্টিনেশন মেন্টালিটি, থার্ড হাউসকে যেহেতু 11th হাউসে কেতু প্রভাবিত করে, তাই আপনার মধ্যে কিছুটা এই প্রোকাস্টিনেশন ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। তাই পঞ্চম ভাবে রাহু এবং 11th হাউসে কেতু আপনার যেমন বুদ্ধিভ্রম করা, তেমন আপনাকে অনেক বুদ্ধিমানও করে, আপনাকে অনেক জায়গা থেকে অর্থ ইনকাম করাতে সাহায্য করে এবং ফাটকা জায়গা থেকে অর্থ লাভ, তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা করে দেয়। আপনার মধ্যে একটা অন্য লেভেলের বুদ্ধি প্রদান করে, আপনার মধ্যে উদার মানসিকতা প্রদান করে। এই সার্বিকভাবে কিন্তু পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু এইভাবে ফলাদেশ প্রদান করে। তবে এই রাহু বা কেতুর উপর যদি শুভ গ্রহের প্রেক্ষা পড়ে বা এই রাহু গ্রহরা যদি কোনো স্ট্রংলি ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু 11th হাউসে কেতু অনেকটা শুভ ফল প্রদান করে। তবে পঞ্চম ভাবে রাহু কিছুটা আপনার মাইন্ডকে ফ্যাকচুয়েট করবে, কিছুটা ওভার এক্সাইটমেন্ট আপনার মধ্যে বাড়িয়ে দেবে, কিছু সেক্সুয়াল মেন্টালিটি বাড়িয়ে দেবে। আপনাকে সন্তানের উপর আপনাকে যত্নশীল হতে হবে, আপনার পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাকে আপনি সর্বাত্মকভাবে অনেকটাই কাটাতে পারবেন বলে আমি মনে করি। তাই 11th হাউসে কেতু এবং পঞ্চম ভাবে রাহু আপনার যেই জায়গাটা থেকে, অর্থাৎ অর্থ ইনকাম বা প্রাপ্তিযোগের জায়গা থেকে যদি কোনো বাধা আসে, তাহলে অবশ্যই আপনি কেতুর মন্ত্র পাঠ করবেন, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। যদি আপনার জীবনে সন্তান ধারণে বা মেয়েদের গাইনোকাল সমস্যা বা ছেলেদের ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ার সমস্যা, মানুষের দ্বারা মিথ্যে অপপ্রচার যদি ক্রিয়েট করে, তাহলে আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে। পঞ্চম ভাবে রাহু এবং 11th হাউসে কেতু, আপনারা অলরেডি জানেন যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে অ্যাকচুয়ালি রাহু কেতুরা শুভ ফল প্রদান করে। তাই একাদশ ভাবে কেতুর থেকে অনেকটা শুভ ফল পাবেন, কিন্তু পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনাকে বুদ্ধি ডেফিনেটলি দেবে, কিন্তু কিছুটা আপনার মধ্যে একটা মিসকনসেপশন দেবে, আপনার ব্যবসায়িক বুদ্ধি প্রদান করবে, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ ক্ষমতা প্রদান করবে, আপনার মধ্যে এমন কিছু কুটিল জটিল ক্ষমতা রয়েছে, আপনি কিন্তু মনে করলেই কোনো মানুষকে আপনি প্যাঁচে ফেলতে পারেন, সেই ধরনের ক্ষমতা পঞ্চমে রাহু কিন্তু মানুষকে প্রদান করে। আপনি কিন্তু অনেক মানুষের অভিসন্ধিকে বুঝে নিতে পারেন। অ্যাকচুয়ালি লগ্ন পঞ্চম নবম এই সমস্ত ভাবে রাহু অবস্থান করলে আপনার মধ্যে একটা কুটিল জটিল বুদ্ধি থাকে, আপনার সামনের মানুষ আপনার সঙ্গে কিভাবে আপনাকে ইউজ করতে চাইছেন সেই ব্যাপারটা আপনি খুব সহজেই অনুধাবন করতে পারেন। এই হলো ওভারঅল ব্যাপার। আশা করলাম ওরা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। রাহু কেতু ছায়া গ্রহ, রাহু কেতুর জন্য কখনোই কিন্তু তাদের স্টোন পড়া উচিত নয়, খুব প্রয়োজন ছাড়া কিন্তু স্টোন পড়া যায় না। বাচ্চার সার্বিকভাবে বিচার বিবেচনা করেই তবে কিন্তু স্টোন পড়তে হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য শেষ করছি। নমস্কার।